রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবাজার মোড় ও সরকারি কর্মচারী হাসপাতাল এলাকায় ট্রাফিক জ্যামের চিরচেনা চিত্র বদলাতে অনন্য উদ্যোগ নিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর টিআই লোকমান ও তার টিম। রাস্তার উপর পার্কিং করতেছেন যারা, অন্য প্রতিষ্ঠানে ডিস্টার্ব হচ্ছে এবং জনসাধারণের চলাচলে ডিস্টার্ব হচ্ছে। দ্রুত আপনাদের স্ব প্রতিষ্ঠানে গ্যারেজিং করা, পার্কিং করার ব্যবস্থা করুন। সার্জেন্ট খলিলুল্লাহ, সার্জেন্ট রানা এবং 2 জন ট্রাফিক কনস্টেবল নিয়ে গঠিত এই টিম অক্লান্ত পরিশ্রমে এখন যানজট অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ঢাকার যানজটের পেছনে প্রধান কারণগুলো সবারই জানা। অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও হকারদের অনিয়ন্ত্রিত অবস্থান, কার্যকর লাইসেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। টিআই লোকমান, সার্জেন্ট খলিলুল্লাহ ও রানা যেভাবে মানবিকতা ও আন্তরিকতার সাথে কাজ করছেন তা প্রমাণ করে পুলিশ চাইলে শুধু আইন প্রয়োগকারী নয়, জনগণের প্রকৃত বন্ধু হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। রাস্তার উপরে অনেক হকার ছিল, তাদেরকে অনুরোধ করে যখন জ্যাম থাকবে না তখন এদিকে ফাঁকে ফুঁকে বাস তোমরা বসো, কিন্তু রাস্তার উপরে নয়। যত গাড়ি পার্কিং ছিল, যেমন ঢাকা মেডিকেলের সামনে যে কথাটা বললেন, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট অ্যাম্বুলেন্স, অন্যান্য জায়গার গাড়িও ওখানে ছিল। এর সুবাদে এই হকার্সরা গেটটা বন্ধ করে দিত। একদিন আমি নিজেই যাই দেখি যে একটা রোগী মুমূর্ষু অবস্থা, সেই সময় অ্যাম্বুলেন্সটা ঢুকতে পারছিলাম। তখন আমি চিন্তা করলাম যে এই পেশেন্টটা তো আমিও হতে পারতাম, আমার আত্মীয় স্বজন হতে পারতাম। তখন আমি নিজ উদ্যোগে যদিও জনবল কম, এগিয়ে গেলাম, যাওয়ার পর পরিষ্কার করার চেষ্টা করি এবং প্রত্যেক দিন ওখানে 2-3 বার করে যাই যে তোমরা রাস্তার উপরে থাকো, রাস্তার মধ্যে কোনো দোকানদারিও চলবে না, রং পার্কিং চলবে না। এরকম রাস্তাটা প্রায় আমাদের প্রত্যেক দিন নতুন নতুন গাড়ি নামতেছে, রাস্তায় নামতেছে, এইগুলো যদি নিয়ন্ত্রণে না যায় তাহলে। তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন সিটি কর্পোরেশন ও সরকারের সমন্বিত উদ্যোগ। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, মাতৃভূমির খবর।